তো আমি আপনাদের জন্য আজকে কিন্তু আমাদের যে কর্মক্ষেত্র চাকরি সংক্রান্ত যেসব নিউজ পেপারটি রয়েছে কর্মক্ষেত্র, সেটি কিন্তু আজকে আমি আপনাদের সামনে ডিসকাস করব সংক্ষিপ্তভাবে। তো চলুন আমি পরপর বলছি, কিন্তু ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে ডে টু ডে বিভিন্ন চাকরির আপডেট প্রোভাইড করতে পারি। তো চলুন শুরু করে দিচ্ছি। তো দেখুন, এখানে সেনাবাহিনীতে কিন্তু 379টি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, যার মধ্যে এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার থাকলে কিন্তু পুরুষের 75টি সিট রয়েছে, মহিলাদের 7টি সিট রয়েছে এবং এইভাবে লেখা আছে। মোট কিন্তু 379টি সিট রয়েছে, যার মধ্যে 350টি পুরুষ আর হচ্ছে 29টি মহিলাদের। পুরো ডিটেলসে লেখা আছে, আপনারা একটু দেখবেন। এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে 12,514টি শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, তার কিন্তু আপনাদের ইন্টারভিউ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কিন্তু 3 জনের যে অবৈধ ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পরে ভেরিফাই করা হবে 8ই জানুয়ারিতে। তো মোটামুটি কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর আপনাদের ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু নবম এবং দশম শ্রেণীর ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশন আয়োজিত করা হবে, যেটির শূন্যপদ কিন্তু নবম দশমের 23,212টি সিট রয়েছে। এরপরে আমাদের নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে কিন্তু 114টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও ইলেকট্রনিক্স কর্পোরেশনের তরফ থেকে কিন্তু 248টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, যার কিন্তু এখানে বয়স দেওয়া আছে 25 বছরের মধ্যে হতে হবে। যেমন এছাড়াও যদি তপশিল হন 5 বছর ছাড় পাবেন এবং ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবেন। এছাড়াও নৌবাহিনীতে বা নেভিতে কিন্তু 260টি অফিসার নিয়োগ করা হবে, যার জন্য কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এবং প্রথমে 2 বছর কিন্তু প্রবেশন পিরিয়ড থাকবে, তারপরে কিন্তু আপনাকে পার্মানেন্ট করা হবে। এবং এখানে পুরো ডিটেলসে আপনারা একটু দেখবেন। পাইলট হচ্ছে শূন্যপদ, 25টি শূন্যপদ রয়েছে এবং 60% নম্বর যে কোনো মোট 60% নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে আসাম রাইফেলসে কিছু খেলোয়াড় রিকোয়ারমেন্ট করা হবে। এখানে টোটাল ডিভিশন করা আছে দেখুন। এটা কি লেখা আছে, সেপার্ড কার্ডও 4টি রয়েছে, অ্যাথলেটিক্স আছে 4টি, শুটিংস আছে 8টি, ফেন্সিং আছে 5টি এবং ফেনক্যাক সিলাত আছে 5টি। এছাড়া আছে জুডোতে 8টি এবং রোয়িংয়ে 4টি রয়েছে, ব্যাডমিন্টনে 4টি, আর্চারি 6টি এবং পোলোতে আছে 6টি এবং উশুতে আছে 9টি। এছাড়া বক্সিংয়ে 5টি এবং ক্যারাটেতে 12টি এবং তাইকোন্ডোতে 6টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এছাড়াও এখানে কিন্তু দেখুন বিলাসপুরে এমসে কিছু অধ্যাপক নিয়োগ করা হবে এবং 83টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে কিন্তু এখানে ডিভিশন করা আছে দেখুন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট লেখা আছে। এখানে অ্যানেস্থেসিওলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি এবং বিভিন্ন পোস্ট দেওয়া আছে। এরপর এখানে আরেকটি আপডেট দেওয়া আছে, মাশরুম দিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার নানা সুযোগ তৈরি করা হচ্ছে বর্তমানে। মানে মাশরুমে কিন্তু একটি ভালো লাভজনক একটি কৃষিকাজের মধ্যে পড়ে। তো এখান থেকেও আপনারা এই মাশরুম থেকে বিভিন্ন প্রোডাক্ট বানাতে পারবেন, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে দেখুন, মাশরুমের পকোড়া করতে পারবেন, প্যাটিস, সিঙ্গাড়া, এইসব অ্যাটসেট্রা। তো এরপরে কি বলা হয়েছে কর্মসংস্থান পেপারে, যেটা আগেই বললাম, সেনাবাহিনীতে 379টি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, এটি আমি স্কিপ করে দিচ্ছি। এবং মুর্শিদাবাদে কিন্তু স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, 21টি স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং 25,000 করে প্রত্যেকের স্যালারি থাকবে, 64 বছরের মধ্যে হতে হবে। এবং এই যে 21টি ভ্যাকেন্সি বললাম, তার মধ্যে জেনারেল 7টি, তপশিলি 6টি এবং হচ্ছে তপশিলি উপজাতির 2টি এবং ওবিসি 2টি এবং ওবিসি এর 2টি, ওবিসি বি 1টি। এছাড়া ইডব্লিউএস এ 3টি ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতা জিএনএম বা বিএসসি নার্সিং থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এখানে পুরো ডিটেলসে আছে, আপনারা একটু করে কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবেন পুরো ডিটেলসে পড়তে গেলে, কারণ প্রত্যেকটা ডিটেলসে বলতে গেলে কিন্তু ভিডিও কিন্তু 1-1.5 ঘন্টার উপরে চলে যাবে। ওই জন্য জাস্ট আমি শর্টে বলে দেওয়ার চেষ্টা করছি। এরপর বিমান বাহিনীতে কিন্তু অগ্নিবীর বায়ু রিকোয়ারমেন্ট করা হবে। সবাই জানেন যে অগ্নিবীর বায়ু কি না, আপনাদের কিছু দিনের জন্য 1 বছরের জন্য আপনাদেরকে কিন্তু আপনাকে ট্রেনিং পিরিয়ডে রাখা হবে, তারপরে কিন্তু আপনাকে পার্মানেন্ট করা হবে। এছাড়াও ভারতীয় রেলে কিন্তু 309টি চাকরির জন্য আবেদন আপনার শুরু হয়ে গেছে, যার মধ্যে এখানে কিন্তু বিভিন্ন পোস্টগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 309টি এখানে পুরো ডিভিশনগুলো দেওয়া আছে পরপর করে। এর পরবর্তীতে আপনার কি আছে চলুন, এখানে লেখা আছে যে শালপাতার থালাবাটির ব্যবসা, এগুলো লেখা আছে, এগুলো আপনার দেখে কোনো লাভ নেই।
এগুলো এই হাইড্রোফনিক্স পদ্ধতিতে শাক পাতা কীভাবে চাষ করা হয় এগুলো জাস্ট এমনি নলেজ নেওয়ার জন্য, বাট এগুলো দেখার দরকার নেই যেহেতু এটা চাকরি সম্পর্কিত আপডেট দিচ্ছি। এবং দেখুন নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে কিন্তু 114 জন নিয়োগ করা হবে, যার মধ্যে কিন্তু আপনার স্টাইপেন্ডারি ট্রেনিং এখানে 12টি রয়েছে পোস্ট, এবং স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিশিয়ান 83টি রয়েছে। এইভাবে কিন্তু ভাগ করা আছে, 114টি কিন্তু পোস্ট রয়েছে। এই ছিল কিন্তু আপনাদের কর্মসংস্থান পেপারের চাকরির বিভিন্ন আপডেট। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।